নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমরা প্রত্যেকে কিন্তু বিরিয়ানি খুব ভালোবাসি। তো বিরিয়ানির চাল দোকান থেকে কিনতে কিন্তু অনেক টাকা লাগে, বাট আজকে আমি বাড়ির যে নর্মাল চাল যেটা দিয়ে আমরা ভাত খাই সেই চালেরই বিরিয়ানি করে দেখাবো। তো চলুন শুরু করে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দুটো আলুকে 4 টুকরো করে ভালো করে ভেজে নেব। আমরা যেহেতু দুজন মানুষ তাই জন্য আমি দুটো আলু দিয়েছি, আপনারা আপনাদের মন মতো করে আলুগুলো দিতে পারেন। এবার এর মধ্যে আমি কিছুটা হলুদ আর লবণ অ্যাড করব। এতে কি হয়, আলুটা সেদ্ধও হয় ভালো আর আলুতে একটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। আলুটা ভাজা হতে হতে আমি আরেকটা কাজ করে নেব। এই যে বললাম বাড়ির যে চাল, সেই চাল আমি 1 কৌটো নিয়েছি, দুজনের আমাদের হয়ে যাবে। তো ওই 1 কৌটো চালকে ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার হয় না, আপনারা চাইলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আলুটা এদিকে ভাজা হয়ে গেছে, দেখুন বেশ লাল লাল হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি এই ডিমগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। ডিমগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। যতক্ষণ না এটা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার হাফ পেঁয়াজ আমি বেরেস্তার জন্য রেখে দেবো। আর হাফ পেঁয়াজের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা এই মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে কী কী দিলাম সেটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার সময় আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এর মধ্যে অ্যাড করে দেবো বিরিয়ানি মশলা। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে ওই আগে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে আমি ওই চালগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা ভালো মতো মিশে গেছে। এবার আমি যতটুকু চাল নিয়েছিলাম তার দ্বিগুণ জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য ফোটাতে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে আর জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এবার আস্তে আস্তে আমি এটাকে নাড়াবো আর আস্তে আস্তে ঢাকা পদ্ধতিতে বিরিয়ানিটা কুক করতে রেখে দেব। এবার আমি আবারও ঢেকে দিলাম। এবার দেখুন বিরিয়ানি কিন্তু অনেকটা প্রায় হয়ে এসেছে। এবার উপর থেকে আমি হালকা বিরিয়ানির মশলা দিয়ে দেবো আর একটু ঘি অ্যাড করব। আর আগে যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। আপনারা চাইলে এর মধ্যে বিরিয়ানির গোলাপ জল, কেওড়া জল এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এগুলো কিছুই অ্যাড করিনি। আমি আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।